নিহাকে দেখতে পাত্রপক্ষ এসেছিল। ছেলের মা মুচকি হেসে বললেন, দেখুন, আমরা কিন্তু আমাদের হবু বৌমাকে কোনো কিছুতেই আটকাবো না। যা মন চায় পড়বে, যা খুশি করবে, কোনো অসুবিধা নেই। আমরা ওকে নিজেদের মেয়ের মতোই আগলে রাখবো। এই কথা শুনে নিহার বাবা যেন স্বস্তি পেলেন। তার মনে হলো বুকের ওপর থেকে যেন একটা বিরাট পাথর নেমে গেল। দিন কয়েক পর নিহার বিয়ে হলো। শ্বশুর বাড়িতে প্রথম সকাল। নিহা নিজের বাড়িতে যেমন স্বাচ্ছন্দ্যে থাকতো সেভাবেই একটা লোয়ার আর টি শার্ট পরে ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই ওর শাশুড়ি মা গম্ভীর স্বরে ডেকে উঠলেন, বৌমা, এসব কি পরেছো? আমাদের বাড়িতে ওসব লোয়ার টি শার্ট পরা চলবে না। যখন বাড়ির বউ হয়ে এসেছো তখন বউয়ের মতোই থাকবে। নিহা যেন থমকে দাঁড়িয়ে পড়লো। যে পরিবার তাকে মেয়ে করে রাখার কথা দিয়েছিল তারাই আজ তাকে শেখাচ্ছে কেমন করে বৌমা হয়ে থাকতে হয়। এর কিছুদিন পর নিহা আর আরিয়ান একবার বাইরে বেরোচ্ছিল। নিহা পরেছিল জিন্স আর টপ। শাশুড়ি মা তা দেখা মাত্রই ফের রেগে আগুন। তোমাকে না কতবার বলেছি এই বাড়িতে জিন্স টপ চলবে না? নিহা মিনতি করে বলল, মা, সীমা দিয়েও তো জিন্স পরেছে, কই আপনি তো ওকে কিছু বলেননি? শাশুড়ি মা শীতল গলায় উত্তর দিলেন, সীমা এ বাড়ির মেয়ে আর তুমি হলে বউ। মেয়ে আর বউয়ের মধ্যে অনেক তফাৎ থাকে, ভুলে যেও না। নিহার দু চোখ জলে ভরে উঠল। সে ধরা গলায় বলল, কিন্তু মা, আপনি যখন আমায় প্রথম দেখতে এসেছিলেন তখন তো কথা দিয়েছিলেন আমায় মেয়ের মতো করেই রাখবেন। পাশে দাঁড়ানো আরিয়ান কিন্তু স্ত্রীর পক্ষ না নিয়ে বরং বিরক্ত হয়ে বলে উঠল, নিহা, মায়ের মুখে মুখে তর্ক করছো কেন? সেই মুহূর্তে নিহার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। বৌমার মেয়ে কখনো এক হতে পারে না। বন্ধুরা, এই কাহিনী শুধু নিহার একার নয়, আমাদের সমাজের বহু মেয়ের জীবনের প্রতিচ্ছবি। বিয়ের আগে মেয়ে করে রাখবো এই প্রতিশ্রুতি অনেকেই দেন, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি শুধুমাত্র বৌমা হয়েই থেকে যায়। তার থেকে প্রত্যাশা থাকে সকলের, কিন্তু আপন করে নেওয়ার মানসিকতা কজনের থাকে? এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই জানান।